ও তো জিন্ন মাদ্রাসা বেদের খাইনে কালা বলে সাইন কাদি সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সমাধান হবে না, যত বক্তৃতা দাও হবে আল্লাহ ছাড়া কোনো সমাধান হবে না। প্রত্যেকে নিজের চরিত্র ঠিক থাকতে হবে, আদর্শ ঠিক থাকতে হবে। গায়কবাদে মায়া, গায়কবাদকে আপনারা সবাই ভালোবাসেন, সবাই ভালোবাসেন। মুরাদনগর থানার আনাচে কানাচে সর্বস্ত গায়কবাদে ভালোবাসেন। গায়কবাদের দোয়া করবেন যাতে যে জালিম সরকার যে কেস দিয়াতে তাদের দিয়া সহ তাদের গিলে মামলা আসামি দিয়া তারা আল্লাহ ছাড়া তারা আসার কোনো ব্যবস্থা। আল্লাহ যদি ইসু আলাইহিস সালামকে জেলে মুক্তি দিছে, আল্লাহ যেমন ইসু আলাইহিস সালামকে জেলে মুক্তি দিছে, আল্লাহ যাতে গায়কবাদ যারা নিয়ে কেস করতে তারা যদি সত্যবাদী হয়, ইসু আলাইহিস সালামের তারা যাতে মুক্তি দেয়। আপনি আপনার থেকে দোয়া করবেন। আসরের নামাজ সময় এই সময় বক্তৃতা আপনার সবাই অনেক কথা বলছেন। এই আমরা 1971 আমরা মনে করছি এই দেশ পাকিস্তানের পর এমন একটা দেশ আসবে, এই শেখ মুজিবের এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম কইয়া এই দেশের মানুষকে একটি করে 71 যে ঘটনা ঘটে গেছে এই দেশে, এটা সবাই জানে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল রেজাল্ট জিরো, সব এই রেজাল্ট জিরো। আমরা এই পরিস্থিতি কতদিকে আমরা কাটে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমরা প্রত্যেকের নামাজের পর আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যাতে পরিস্থিতি পরিবর্তন করে পরিবর্তন যেতে হয়, এই দেশ যাতে সেই ধরনের পরিবেশ যাতে আল্লাহ আনে, এই দোয়া করবো নামাজ পড়ে। এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথাবার্তা এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঈদে আমি সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষ্ণ পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ মেম্বার, কৃষ্ণ পাহাড়পুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সফুল্লাহ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাবুবিপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র জন্য আহ্বায়ক রাসেল মুন্সি।